দীর্ঘদিন ধরে আপনারা কোনো মানসিক সমস্যায় জর্জরিত। আপনি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, নির্ধারিত ওষুধ খাচ্ছেন এবং মাসের পর মাস আপনারা ওষুধ খেয়ে যাচ্ছেন। ওষুধ খেলে সমস্যা কিছুটা কমলেও আবার হঠাৎ করে সমস্যা বেড়ে যাচ্ছে। সেই সমস্যা অবাঞ্ছিত দুশ্চিন্তা আসার হতে পারে, সেই সমস্যা রাতে ঘুম না আসার হতে পারে, সেই সমস্যা সারাদিন মন খারাপ থাকা হতে পারে এবং সেই সমস্যা সাইকোসোম্যাটিক হতে পারে। শরীরে বিভিন্ন ব্যথা, হাত পা কাঁপা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করার মতো সমস্যা, যা আপনাকে দিনের পর দিন জর্জরিত করে রেখেছে, ব্যতিব্যস্ত করে রেখেছে। আপনি ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন এবং ওষুধ আবার যদি না খাচ্ছেন তাহলে পরিস্থিতি তো একদম গেল গেল তৈরি হয়ে যাচ্ছে। আপনি সবই করছেন কিন্তু একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন। আপনার মূল সমস্যা কোথা থেকে শুরু হয়েছে, তার মডিফিকেশন, তার ম্যানেজমেন্টের জন্য যে মেন যে একটা অস্ত্র আপনার রয়েছে সেটা আপনি ব্যবহার করছেন না, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং থেরাপি। আপনার এই যে দীর্ঘদিন ধরে সমস্যাগুলো, যেগুলো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত, যেটা আস্তে আস্তে শরীরে এবং সামাজিক সমস্যায় রূপান্তরিত হয়ে গেছে, সেগুলোর জন্য কাউন্সিলিং গুরুত্বপূর্ণ। আপনি শীঘ্রই একজন নিকটবর্তী সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। সে যেভাবে প্ল্যান করে দেবে সেরকম 2 মাস 4 মাসের একটা প্ল্যানের মাধ্যমে প্রপার কাউন্সিলিং, থেরাপি, ট্রেনিং এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে সেরে ওঠা যাবে। ওষুধও আস্তে আস্তে আপনি বিদায় জানাতে পারবেন ওষুধকে এবং ভালো থাকতে পারবেন। তাই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় শুধুই ওষুধে নির্ভর করবেন না, অবশ্যই একজন কাউন্সিলর বা সাইকোলজিস্টের পরামর্শ নেবেন। অবশ্যই সেই সাইকোলজিস্ট যেন পর্যাপ্ত প্রশিক্ষিত এবং প্রপার সাইকোলজিস্ট হন।